ছোটবেলায় কোচিং হতো, কোচিং ঢুকবি না ভেতরে। হ্যাঁ আর খাবি না, আর খাবি না? আরে জল খাওয়া ভালো রে শরীরের জন্য। হ্যাঁ তো হেই হ্যালো এভরিওয়ান, কেমন চলছে সবার জীবন? আশা করি ভালোই চলছে। চলে এসেছি আজকে নতুন একটা পিওর ভিডিও নিয়ে। আজকে আমার সাথে আবার আছে এদিকে মৃন্ময়দা, এদিকে আছে অরিন্দমদা। হ্যালো, সবাই কেমন আছে? সবাই কেমন আছে মৃন্ময়দা জিজ্ঞাসা করছে। যাই হোক, তো চলো আজকে পিওর ভিডিও শুরু করা যাক। তো আজকের দিনটা আমরা আবার নর্থ কলকাতাতেই গেছিলাম আগের দিনের ভিডিওটার মতন, বাট এইবার আমরা নর্থ কলকাতায় অন্য পার্টটায় গেছিলাম, কারণ নর্থ কলকাতা একটা হিউজ জায়গা, তো সে কারণে আমরা এবার অন্য পার্টটা কভার করেছি। আমরা শুরু করেছিলাম শ্যামবাজার দিয়ে, স্পেসিফিক্যালি ডাফ স্কুলের সামনে থেকে। তারপর ওখান থেকে আমরা ঘুরতে ঘুরতে আর অনেক জায়গাতে যাই, সেটা ভিডিওতে যেতে যেতে তোমাদের জানাবো। তো চলো শুরু করা যাক আজকে ফার্স্ট শর্ট দিয়ে। আজকে সানডে ছিল, সেই কারণে ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল। তো আমরা একটা বন্ধ দোকানের শাটার দেখতে পাই, যেখানে ভোডাফোনের পুরোনো লোগোটা ছিল। আমি ভাবলাম যে কেমন হবে যদি মাঝখানে একটা মাথা প্লেস করতে পারি, একটা হেড শট নিই। তো এই শটটা হচ্ছে একটা হেড শট, এটা হেড শট, তার সাথে এই যে কালারটা সেটা একটা ভালো ব্যাকগ্রাউন্ড হিসেবে রোল প্লে করছে, যেখানে সাবজেক্টকে আলাদা করা যাবে। প্লাস সানলাইটও একটা ভালো রোল প্লে করছে, একটা কন্ট্রোল লাইন দিচ্ছে যাতে আমরা ব্যাকগ্রাউন্ডটা সাবজেক্টকে আলাদা করতে পারি। তারপর আমরা আবার সোজা সামনের দিকে এগোচ্ছিলাম। তো কিছুটা দূর এগোনোর পর দেখতে পাই একটা সামনে গাড়ি পার্ক করা। এবার গাড়িটার ভেতরে ড্যাশবোর্ডে ইন্ডিয়ার পতাকা ছিল, আর আমরা কোথাও না কোথাও দেখে মনে হলো যে সানলাইটটা ভালো পড়ছে, প্লাস ড্যাশবোর্ডে ওই ট্রাই কালার ছাড়া আর সেরকম কোনো ইন্টারেস্টিং কালারও ছিল না, এই জন্যই ছবিটা ক্লিক করেছিলাম। কিছুটা দূর এগোনোর পর আমরা এবার সোজা ডাফ স্কুলের সামনে পৌঁছাই। ডাফ স্কুলের সামনেটাতে নো পার্কিং এর সাইন অনেকগুলো লাগানো ছিল। এইবার কোথাও না কোথাও হচ্ছে নো পার্কিং সাইনটা দেখতে পাচ্ছিলাম, এটা আমার দৃষ্টি আকর্ষণ করছিল। এই যে রেড কালারটা, এটা খুব ডমিনেটিং ছিল আমার মনে হয়, আর পেছন থেকে হোয়াইট আর ব্লু এর মধ্যে এটা বেশ ভালো লাগছিল, তো এই জন্য আমি ছবিটা ক্লিক করলাম। এটা তো একটা ব্ল্যাঙ্ক ছবি ছিল, কিন্তু কিছুক্ষণ ওয়েট করলাম, কিছু সাবজেক্টসে আসার অপেক্ষা করলাম। তো তারপর কিছুক্ষণ পর সাবজেক্টস এলো, তখন আমি এই ছবিটা তুললাম। আর এই ছবিটাতে আমি পুরোপুরিভাবে কিন্তু ফোকাস একদম নো পার্কিংয়ের যে লাল রঙের কালারের বোর্ডটা আছে এর উপরে রাখতে চেয়েছি, সে কারণে আমি সব কিছুর কালার মুছে দিয়েছি, শুধুমাত্র ওটারই কালারটা রেখেছি। আই হোপ ভালো লাগছে এটা। তো আরেকটা দূর এগোনোর পর দেখলাম যে এখানে সুন্দরভাবে একদম মাঝখানে পিটা আছে, এই জায়গাটা একটা সুন্দর সিমেট্রি ছিল, তো এই জন্য আমি ছবিটা ক্লিক করি। আমার ছবিটা ভালোই লাগছে, বেশ খারাপ লাগছে না, সিমেট্রিটা আছে এই জন্য দেখতে ভালো লাগছে, আই সুদিং লাগছে। ওই জায়গাটা থেকে হাঁটতে হাঁটতে এবার সোজা এবি স্কুলের দিকে যাচ্ছিলাম। সেই মোমেন্টে হঠাৎ করে আমার চোখে পড়লো একটা জায়গা, এখানে মোস্ট প্রবাবলি কোচিং করানো হয় যতদূর আমার মনে পড়ছে, এই ঘরটাতে, এই জায়গাটাতে। এটা মনে হয় সরস্বতী স্কুলের সামনেটায়। তো এখানে আমি তখন এই শটটা ক্লিক করলাম। এই শটটা আমার ঠিকঠাক লাগছে, মানে এই শটটাতে খুব কেওস আছে, স্পেশালি রাইট সাইডের নিচের দিকটাতে এতগুলো ছেঁড়া পোস্টার আছে। তো আমার মনে হলো এটা বেশ একটা নর্থ কলকাতা ভাইবকে রিপ্রেজেন্ট করছে। যাই হোক, তো এগোনো যাক নেক্সট শটের দিকে। আরও কিছু দূর এগোনোর পর একটা খুব সুন্দর একটা বারান্দা ব্যালকানি দেখতে পেলাম, মানে এখান দিয়ে গাছ ঝুলছিল নিচের দিকে, আর ঠিক তার সামনেই একটা নো হর্নের সাইনবোর্ড লাগানো ছিল। তো আমার মনে হলো যে এই যে গাছের পাতাগুলো ঝুলছে, এটা না দেখে কেমন একটা জাপানিজ অ্যানিমে টাইপের একটা ভাইব আসছে। এরকম মনে হচ্ছে যেন গ্রিনারি টেক ওভার করছে, আর নো হর্ন সাইনটা এমন দেখাচ্ছে যেন এদেরকে ডিস্টার্ব করো না, এরা বড় হোক নিজের মতো। তো এই জায়গাটাতে আমি আগের দিনের ভিডিওতে যেরকম একটা জুম ইন করতে করতে বা জুম আউট করতে করতে যে ক্লিক করছিলাম, এরকম টাইপের একটা এফেক্ট আমি ভাবলাম ছবি তুলে ট্রাই করে দেখি। তো তখন আমি এই ছবিটা তুললাম। এই ছবিটা কিন্তু তোলা খুব সিম্পল, আমি এক্ষুনি ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি। খালি মনে রাখবে যখন ছবিটা ক্লিক করবে সেই মোমেন্টে জুম ইন বা জুম আউট করতে হবে, আর সেটা স্পিডটা যাতে 1/30 বা 1/40 থাকে। গাইস, এটা কী করে করতে হবে তোমাদের শেখাচ্ছি। এই যে এখন যেটা করলাম, এটা করার জন্য তোমাদের যেটা করতে হবে, 1/40-তে থাকবে হচ্ছে গিয়ে সেটা স্পিড। এফটা তোমরা নিজেরা দেখিয়ে নিও কীরকমকে লাইটিং থাকবে তার উপর ডিপেন্ড করে। আমাকে এফটা বাড়াতে হয়েছে কারণ ISO 100 রাখার পরেও লাইট ঢুকছিল, সেই কারণে। তোমাদের যদি ISO 100 রাখার পর লাইট সেরকম না ঢোকে, তাহলে তোমরা এফ যত কম রাখতে পারবে। তারপর এটা করবে, তোলার সময় এরকম করবে, হয় জুম আউট করবে বা জুম ইন করবে, তাহলে এরকম শট পেয়ে যাবে। তো ওই ছবিটা তুলে নেওয়ার পর ভালো ছবি পেতে অনেকটা বেগ পেতে হচ্ছিল, পাচ্ছিলামই না বলতে গেলে, অনেক ক্লিক করে গেছি, বাট সেগুলো দেখানোর মতো নয়, খুব ইন্টারেস্টিং কিছু না, জাস্ট এমনি আর কি। তো ওই জন্য ওগুলো দেখে আর টাইম ওয়েস্ট করছি না। থ্যাঙ্কফুলি সেদিন কি হিউমিডিটিও তো ছিল না, তো ওই জন্য খুব একটা বেশি ঘামিনি। তো গলি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এমন একটা জায়গাতে এসে পড়েছিলাম, এই জায়গাটার নাম আমি ঠিক জানি না,
কিন্তু এটা খুব সরু গলি ভেতর দিয়ে আসতে হয়েছিল। এখানে এসে দেখতে পাই যে একটা চায়ের দোকান আছে। খুব একটা বেশি সাকসেসফুল ছবি পাচ্ছিলাম না, তো সে কারণে আমি তখন আমার 50mm প্রাইম লেন্সটাতে শিফট করে যাই। কারণ কি বলতো, ইউজুয়ালি এরকম হয় যে যখন হয়তো একটা লেন্স দিয়ে ভালো ছবি পাচ্ছি না বা আসছেই না ভালো, একদম মাথা কাজ করছে না, সেই মোমেন্টে লেন্স পাল্টে নেওয়াটা খুব ভালো কাজ করে। তো আমার মাথায় ওটাই চলছিল, আমি তখন 50mm প্রাইমটা লাগালাম। তো তখন আমি তারপর যে চায়ের দোকানে মালকিন ছিল তাকে পেছন থেকে তোলার চেষ্টা করলাম, কারণ তার শাড়ির কালারটা খুব আলাদা ছিল আর তাকে অ্যাজ আ সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড থেকে খুব বেশি পরিমাণে আলাদা করছিল। তোমরা দেখলে এরকম টাইপের ছবি পেয়েছি। ছবিগুলো আমার ভাল লাগছে, ঠিকঠাক লাগছে, মানে একটা পোর্ট্রেট, একটা পেছন থেকে একটা সিনেম্যাটিক পোর্ট্রেট হিসেবে ঠিকই আছে। চা খাবে তো? আসো। কিছু দূর এগোনোর পর আমি হঠাৎ করে একটা গলি নোটিস করি। এই গলিটার ভেতরে তাকালেই মনে হচ্ছিল যেন একটা নর্থ কলকাতার গলি, মানে এতটাই পাওয়ারফুল একটা ভাইব ছিল আর কি। কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রেমস চেক করছিলাম যে যদি একটা সাবজেক্ট এসে কেমন লাগবে। তো দেখলাম একটা নয় দুটো সাবজেক্ট এলো, দুজন লোক হেঁটে হেঁটে আসছিল। তো তখন আমি এই ছবিটা ক্যাপচার করলাম। ঢুকবে না ভেতরে? এই ছবিগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে মনে হচ্ছিল যেন এক নিমেষে গলিটায় পুরো এনার্জিতে ভর্তি হয়ে গেছে, একদম জীবন্ত হয়ে গেছে গলিটা। তো বাচ্চাদের ছবিগুলো দেখাচ্ছিলাম আমি মৃন্ময়দা আর অরিন্দম দাকে। হঠাৎ করেই কি মনে হলো যে আরেকটা সাবজেক্ট আসছে গলিটা থেকে। তখন ঘুরে দেখি একজন ঢুকছে আর সেই মোমেন্টে একজন সাইকেল করে আসছে সামনে থেকে। তখন আমি এই ছবিটা ক্যাপচার করি। এটাও ঠিকঠাক এসছে, মানে খুব একটা বেশি ডিফারেন্ট না আগের ছবিটা থেকে, বাট ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা সেম বাট সাবজেক্টসগুলো আলাদা, তারা যেরকম ভাইব দিচ্ছে সেগুলো আলাদা, বাট গলিটা খুব সুন্দর। হ্যাঁ, বাচ্চাগুলো যাচ্ছিল। ওই জায়গাটা আরও কিছুক্ষণ ওয়েট করছিলাম। কিছুক্ষণ বাদে দেখি একজন মা আর একজন ছেলে ঢুকলো গলিটাতে। তারা একটু দূরে গেল, তখন গিয়ে এই ছবিটা তুললাম। এটা জাস্ট একটা মা আর তার সন্তানের মধ্যে বন্ড দেখানোর জন্যই ক্লিক করেছি, নয়তো ক্লিক করতাম না। মানে পেয়েছি আরও উল্টোপাল্টা সাবজেক্ট, বাট সেগুলো অত ইন্টারেস্টিং নয়। এটা ইন্টারেস্টিং কারণ একটা বন্ড দেখাচ্ছে মা আর তার সন্তানের মধ্যে। তারপর একটা ফাঁকা শটও তুললাম ইন ভার্টিক্যাল মোড। তুলে এখান দিয়ে বেরিয়ে গেলাম। এখান দিয়ে বেরিয়ে জানি গলিটার ভেতরে সোজা ঢুকতে হাঁটতে হাঁটতে কিছু দূর গেলাম, গিয়ে দেখি সামনে ক্রিকেট খেলা হচ্ছে। আর এই যে নর্থ কলকাতার গলিগুলোর মধ্যে যে ক্রিকেট খেলাগুলো হয়, এগুলো কিন্তু নর্থ কলকাতার বাঙালিদের ইমোশনের মতো কাজ করে। তোমরা যারা নর্থ কলকাতাতে বড় হয়েছো তারা নিশ্চয়ই এক না এক সময় এভাবে খেলেছো গলি ক্রিকেট। তো এই জন্য আমিও একটু নস্টালজিক হয়ে গেছিলাম, কারণ আমি এক সময় থাকতাম নর্থ কলকাতায়। তো তখন এই শর্টগুলো ক্যাপচার করেছিলাম। তারপর ওদের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার সোজা কিছুটা দূর এগোলাম। এগিয়ে দেখতে পাই একটা বাচ্চা বিড়াল একটা বাটি নিয়ে খেলছে, সামনেটা বসে আছে একদম। তখন আমি এই শটগুলো ক্যাপচার করলাম। দেখো, এটা কিন্তু স্ট্রিট ফটোগ্রাফি আন্ডারে পড়ে না, আমি স্ট্রিট ফটোগ্রাফি করতে বেরোইনি, আমি জাস্ট ক্যাপচার করতে বেরিয়েছি মোমেন্টস, ঠিক আছে? তো এই জন্য আমি মোমেন্টটা ক্যাপচার করলাম। ভাল লাগছিলো, আমার বেশ কিউট লাগছিলো, এই জন্য ক্যাপচার করেছি। এই বাচ্চা বেড়ালে শর্টগুলো ক্যাপচার করে নেওয়ার পর আমি একটুখানি সামনের দিকে এগোতেই দেখতে পেলাম ডান দিকে কিছুটা দূরে একজন সাদা জামা পরা লোক হেঁটে চলে যাচ্ছে। তো আমার মনে হলো যে এনাকে ক্যাপচার করা যেতে পারে, এনাকে ক্যাপচার করতে পারলে বেশ ভালো আসবে শটটা, কারণ পেছন থেকে ব্যাকগ্রাউন্ডটা বেশ ভাইব্রেন্ট ছিল। উনি অনেকটাই দূরে ছিলেন, তো মনে হলো যে আমার সাবজেক্ট রিচে নেই। তো আমি কিছুটা প্রায় ছুটেই গেলাম, বেশি জোর ছুটিনি, কারণ আওয়াজ পেয়ে গেলে উনি সতর্ক হয়ে যাবেন, তখন শট ভালো নাও আসতে পারে। তো একটু তাড়াহুড়োতেই হেঁটে গেলাম আর তারপর এই শটটা ক্যাপচার করলাম। ওটার পর আমি এগোচ্ছিলাম আবার অরিন্দম মৃন্ময়দার দিকে, কারণ ওরা একটু দূরে ছিল। হঠাৎ করে দেখি আরেকজন ওই সেম ডিরেকশনে যাচ্ছে, তার কিন্তু শাড়ির কালারটা ছিল অরেঞ্জ। তো এই জন্য ভাবলাম যে এনার ছবিও তুলে নিই। তখন আমি কিছু এরকম টাইপের ছবি পেলাম। এই ছবিটা যদি উনি কোনো কারণে পেছন দিকে ঘুরে আমার ক্যামেরার দিকে তাকাতেন ডাকার পর, তাহলে কিন্তু ছবিটা সেরা আসতো। বাট যেহেতু উনি আমার চেনা পরিচিত নন, তো আমি ডাকিনি। উনি তারপর হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন, তারপরে আমি কিছু এরকম টাইপের শট পেলাম।
এই শটগুলো তোলা হয়ে যাওয়ার পর আমরা পেছন থেকে যাচ্ছিলাম একটা ওপেন এন্ডের দিকে, যাতে আমরা রাস্তায় উঠতে পারি আবার। তখন একটা স্কুটার নোটিস করি, আর সেখানে মিরারে ভাবলাম যে একটা এরকম টাইপের একটু ফাঙ্কি টাইপের একটা ফানি টাইপের একটা ছবি তুলে দেখি। এর পরের ছবিটাতে তোমরাও আসো, নিজেদেরকে হাই করে দাও। তারপর আমরা হাঁটতে হাঁটতে একটা পার্কের সামনে চলে আসি। পার্কের কর্নার এখানে একটা জল খাওয়ার জায়গা ছিল, দেখলাম দুজন ছেলে এখান থেকে জল খাচ্ছে। তো তখন আমি ভাবলাম যে জল খাওয়া অবস্থায় মানে শহরের উষ্ণতম দিন এরকম টাইপের কিছু একটা থিম থাকলে তো এই ছবিগুলো কাজে লেগে যেতে পারে। তখন আমি এই টাইপের কিছু ছবি ক্লিক করলাম। এই ছবিটা খুব ভালো এসছে, তার প্রধান কারণ হচ্ছে গিয়ে f1.8, যে প্রাইম লেন্সের যে 1.8টা আমরা পাই সেটা কিন্তু খুব ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করেছে, আর সেই কারণে কিন্তু আমরা সাবজেক্ট কী করছি সেটা ভালো মতো বুঝতে পারছি। এটা দেখে আমার মনে হচ্ছে যেন ছোটোবেলায় আমরা যেই খেলাধুলা করে এসে তাড়াতাড়ি করে জলটা খেতাম আর মুখ দিয়ে জলটা ওভারফ্লো করে যেত খাওয়ার সময়, আর থুতনি দিয়ে এক ফোঁটা ফোঁটা করে পড়তো জামায়, সেই জিনিসটা আমি মনে হচ্ছে আমি ক্যাপচার করতে পেরেছি। তো এটা বেশ ভালো লাগছে, এটা নস্টালজিক লাগছে খুব। ভালো আসছে। আর খাবি না? আর খাবি না? আরে জল খাওয়া ভালো রে শরীরের জন্য। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। বেস্ট হচ্ছে এই শটটা। তারপর আমরা আরেকটু হাঁটাহাঁটি করছিলাম যদি কোনো ভালো ছবি পাই এই আশায়, বাট সন্ধে নেমে আসছিল তো আর এনার্জিও ছিল না। আমরা সেই 2টো নাগাদ থেকে হেঁটে যাচ্ছি, আর তখন অলমোস্ট 6টা বাজে। 4 ঘন্টা হাঁটার পর এনার্জি থাকে না সেরকম। দেখলাম দূরে একটা সাইকেল রাখা আছে, সাইকেলটা দেখে মনে হলো যে একটা ছবি তুলেই নিই। তখন আমি এরকম একটা ছবি তুললাম। তারপর কিছুক্ষণ পর একটুখানি অ্যাঙ্গেল চেঞ্জ করলাম। অ্যাঙ্গেল চেঞ্জ করার পর এই ছবিটা তুললাম। জানি না কেন আমার সাইকেলটা যেভাবে রাখা ছিল দেখে আমার খুব ভালো লাগছিল, এই জন্যই ছবিগুলো ক্লিক করেছি। ওখানে ছবি তোলা হয়ে যাওয়ার পর আমরা একটা অন্য গলির মধ্যে ঢুকে পড়ি। তোমরা তো ভাবছো যে এত গলি কোথায় পাচ্ছি, তার কারণ তোমরা যদি এটা ভেবে থাকো তাহলে তোমাদের বলি তোমরা নর্থ কলকাতায় আসোনি। নর্থ কলকাতা কিন্তু গলিগুলি দিয়ে ভেতরে কানেক্টেড, সেরকম কোনো বড় রাস্তা নেই, আছে হাতে গোনা 4-5টা, বাট ওগুলো ভেতর দিয়ে কিন্তু গলিগুলি দিয়ে কানেক্টেড। তো এখানে একটা গলিতে দেখতে পাই যে যেখানে আলোটা জ্বলছে তার ঠিক নিচের দেওয়ালটা রেক্ট হয়ে গেছে, পুরোটা না, মানে খসে খসে পড়ছে আর কি। তো আমার না দেখে মনে হলো যে এটা বেশ পুরনো একটা ওল্ড ভাইব দিচ্ছে, ভালো একটা সাবজেক্ট ক্যাপচার করে দিয়ে কেমন লাগে। তখন এই টাইপের একটা ছবি পেলাম, যেটা নিয়ে একটুখানি হেভি এডিটিং করতে হয়েছে, তবে কি একটু সিনেমেটিক লাগছে। আমি এটাই করি, আমি একটা সিনেমেটিক টাইপেরই ফ্রেমস নেওয়ার চেষ্টা করি, আর মাঝে মাঝে কিছু প্যাটার্ন ঢোকাই, সব মিলিয়েই করি, ফ্রেমস ক্যাপচার করার চেষ্টা করি। তো এই ছিল আজকে ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের কেমনগুলো। তো আসলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই, হ্যাভ এ নাইস ডে, দেখলে গুড নাইট আর বাই।